হাই এভরিওয়ান, সিএসএস এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সিএসএস লিঙ্ক সম্পর্কিত যাবতীয় সকল কিছু। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস লিঙ্ক সম্পর্কে আমরা আসলে কি দেখব? ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা সার্চ দিলাম হচ্ছে W3 স্কুল, ঠিক আছে? W3 স্কুল সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে লিঙ্কটা আছে W3 স্কুলের, এটা একটা কালার এবং নিচে যেগুলো আছে ওগুলা ভিন্ন কালার, ঠিক আছে? এটার কারণটা কি? ধরেন আমি এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এই লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে যখন ব্যাক আসলাম তাহলে এটার কালারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটার কারণটা কি? এটা হচ্ছে আমরা যে ভিজিট করছি লিঙ্কটা, ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে ভিজিট করার কারণে। তাহলে আমরা বুঝে নিলাম কি, আমরা যখন ভিজিট করব কোনো একটা লিঙ্ক তখন ওইটা চেঞ্জ হয়ে যাবে। এই যাবতীয় জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে দেখব। সো আমরা এই জন্য চলে আসলাম আমাদের বিএস কোডে। বিএস কোডে আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম fonts.html নামে। সো আমি এখানে কি করলাম, আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে নেব অ্যান্ড এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম আমাদের সাইডে। দেন হচ্ছে ভিজিট কোডেক্স ডেভওয়্যার সাইট, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে এই ফাইলটাকে রান করে দিব। এখন কপি পাথ করলাম, দেন হচ্ছে আমরা ফাইলটাকে রান করে দিলাম। রান করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা এরকম একটা কালার আছে। সো আমরা যদি এখন এটাকে ডিজাইন করতে চাই বা লিঙ্কের একটা ডিজাইন করতে চাই, সো আমরা যেহেতু ইন্টারনাল একটা সিএসএস দিব, সো এখানে স্টাইল একটা ট্যাগ নিতে হবে এবং অ্যাড ট্যাগকে সিলেক্ট করলাম। এখন আমরা এখানে কি দিব, এখানে দিলাম হচ্ছে লিঙ্ক। লিঙ্কের কালার দিয়ে দিব আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। কালার দিলাম হচ্ছে আমরা স্কাই ব্লু, ঠিক আছে? স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। তাহলে আমরা দেখি এটা কোন কালার হয়। আমাদের এটা রিফ্রেশ করলাম। আচ্ছা, রিফ্রেশ করার পরে আমাদের তেমন কোনো কালার চেঞ্জ হয় নাই। সো আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি, অ্যাটাককে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা ক্লোনে দিলাম। এরপর ভিজিটেড নামে একটা জিনিস আছে, ওটা দিলাম। ওটা দেওয়ার পর আমরা কালারটা দিলাম কি, আমরা কালার দিলাম হচ্ছে এখানে গ্রিন কালার, ঠিক আছে? গ্রিন কালার দিয়ে দিলাম। এরপরে আমাদের এটা রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে আমাদের এটা গ্রিন কালার হয়ে গেছে। এটার কারণটা কি, আমরা একটু আগে এটা ভিজিট করছিলাম, এজন্য এটা ক্লিক করছিলাম, এজন্য আমাদের এটা গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে? সো এরপরে আমরা দিতে পারি ওকে সিলেক্ট করলাম। একে সিলেক্ট করার পরে আমরা দিতে পারি হচ্ছে হভারের একটা কালার দিতে পারি। কালার দিতে পারি আমরা এখানে, ধরেন আমি দিলাম হচ্ছে গোল্ড একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা যখন হভার করব তখন এটা গোল্ড কালার হয়। এটা রিফ্রেশ করলাম, দেখেন হভার করার ফলে এটা গোল্ড একটা কালার হয়ে গেল, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস, যখন লিঙ্কটা অ্যাক্টিভ থাকলে তখন আরেকটা কালার দিতে পারি। আমরা কালার দিলাম হচ্ছে ব্রাউন কালার দিয়ে দিই, ঠিক আছে? সেভ করলাম, এটা আমরা ব্রাউন কালার দিতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এটা ব্রাউন কালার হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটা আরেকবার কপি করে নিলাম। কপি করে আরেকটা জিনিস বোঝার জন্য আমরা এখানে দিলাম হচ্ছে দিতে পারি কি, আমরা যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিই। ধরেন আমরা দিলাম হচ্ছে freelancer.com, ঠিক আছে? .com। এরপরে আমরা এখানে রিফ্রেশ করে নিলাম, এখানে দুইটা লিঙ্ক আসছে, ঠিক আছে? আমাদের এই লিঙ্কটা হচ্ছে কি স্কাই ব্লু কালার। এখানে দেখেন আমাদের লিঙ্কটা দিয়েছি কি স্কাই ব্লু। সো লিঙ্কটার কালার স্কাই ব্লু। যখন আমি এখানে ক্লিক করব তখন এটা এরকম একটা জিনিস আসলো, যেহেতু আমাদের হয়তো লিঙ্কটা ভুল আছে এই জন্য। সো আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি ওইটা হচ্ছে যে, আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে দেখেন, এই দেখেন লিঙ্কে ক্লিক করার পর আমাদের কালারটা চেঞ্জ হয়েছে। ক্লিক করার ফলে কালারটা চেঞ্জ হওয়ার কারণ অ্যাক্টিভ লিঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে? এই দেখেন আমাদের এটা ক্লিক করার পরে এই কালারটা হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক। এরপর আমরা আরেকটা জিনিস দেখব, অ্যান্ড যে জিনিসটা দেখবো এটা হচ্ছে আমরা এখানে হচ্ছে
যে জিনিসটা দেখব এটা হচ্ছে আমাদের যখন আমরা এটা ক্লিক করব তখন আমাদের এটা কি হচ্ছে আমাদের ফেজে এটা এই পেজটা থেকে সরাসরি এটা ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি চাই যে নতুন আরেকটা ট্যাবে ওপেন করতে তাহলে আমরা কি করতে পারি? এটাকে একটা টার্গেট দিয়ে দিতে পারি। টার্গেট এছাড়াও ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এটা কি হবে দেখেন, আমরা কিন্তু সেকেন্ডটা দিছি টার্গেট ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের কি হবে? প্রথমটা এখানেই এই পেজে ওপেন হচ্ছে কিন্তু আমরা যখন সেকেন্ডটাতে ক্লিক করব, সেকেন্ডটাতে তাহলে আমাদের এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এই দেখেন। দেখছেন? নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম লিঙ্ক সম্পর্কে যাবতীয় সকল কিছুই। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাদেরকে মেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করেও আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।